শিক্ষকতা একটি মহান পেশা। আলহামদুলিল্লাহ আমি সেই পেশায় নিয়োজিত আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। আমার স্কুলটা আমার বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, তো সেখানে যেতে হলে অটো বা রিক্সা যে কোনো একটা দিয়ে যাওয়া যায়। অটো দিয়ে গেলে একদম স্কুলের কাছে যে বাজার, সেই বাজারে নামিয়ে দেয়। আর যদি রিক্সা দিয়ে যায় তাহলে একদম স্কুলের সামনে গিয়ে নামতে পারি। যখন যেটা পাই সেটা দিয়েই যাই। এখানে রাস্তাটা এত ভাঙা যা বলার মতো নয়, মানে অর্ধেকটা রাস্তা অনেক ভাঙা। এরপর এখান থেকে ভালো রাস্তা শুরু। তো যখন ভালো রাস্তা শুরু হয় তখন সময়টা যে কীভাবে যায় বা রাস্তা কীভাবে শেষ হয় বলাই যায় না। শিক্ষকতা পেশায় আছি 5.5 বছর ধরে। যদিও আমাদের বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় আমরা সুযোগ সুবিধা অনেক কম পাই। সরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় যেরকম সুযোগ সুবিধা পাই আমরা সেরকম পাই না। তারপরে আলহামদুলিল্লাহ যেমন আছি চলতেছি আলহামদুলিল্লাহ। এখানে যেতে যেতে প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা অল ওয়েদার সড়কের সাথে গিয়ে যুক্ত হবে। মানে ওই ইটনামিটা নষ্টগ্রামের মানুষ এই রাস্তা দিয়ে তারা ঢাকায় যাবে। আলহামদুলিল্লাহ বাজারের ঠিক কাছাকাছিতে চলে এসেছি। যদি অটো রিক্সায় যেতাম, মানে অটোতে যেতাম, তাহলে এখানে বাজারে নামিয়ে দিত। আর যেহেতু রিক্সায় যাচ্ছি সেহেতু একদম স্কুলের সামনে গিয়ে নামবো। এখানে বাজার থেকে আমার স্কুলটা বড়জোর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের রাস্তা। হেঁটে গেলে 2-3 মিনিট লাগে আর কি। আর রিক্সায় গেলে তো 1 মিনিটও লাগে না এখান থেকে। স্কুলের কাছে চলে আসছি। এখন আশেপাশে আমাদের স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে স্কুলে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি একদম টাইম মতো স্কুলে থাকার জন্য। মাঝে মাঝে সমস্যা হলে সেটা অন্য বিষয়, কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার যে নির্দিষ্ট টাইম সেই টাইমের ভিতরে যাওয়ার জন্য। এই যে এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের পর সাথেই আমার স্কুল। এখন আমরা নেমে যাব, স্কুলে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ের পূর্বে স্কুলে ঢুকে গেলাম। প্রতিদিনের মতো সকালে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে চলে যাবে। তারপর নির্ধারিত সময়ে ক্লাস শুরু হবে। ক্লাস শেষে আমাদের শিক্ষার্থীরা টিচার্স ডে উপলক্ষে অনুষ্ঠান পরিচালনা করতেছে। তারা নিজেরাই সব কিছু সাজিয়েছে। গতকাল যদিও টিচার্স ডে ছিল, কিন্তু বৈরী আবহাওয়া এবং শনিবার থাকায় তারা এই অনুষ্ঠানটা আজকে করতেছে। সব শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছে। তারাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে শিক্ষার্থীরা গজল, দেশাত্মবোধক গান, তারপরে তাদের বক্তৃতা, শিক্ষকদের বক্তৃতা সব মিলিয়ে অনুষ্ঠান সম্পাদন করে এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের এই দিনটি। ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।